রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি রে শালি রে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। দেখছো বদমাইশ কয় কি বইয়ের সাথে বলে শাড়ি ভালো লাগে, এরকম আছে না নাই? এই কথা কোন না কে এটা চলবে না, বন্ধ হবে। কথা কোন চলবে না, বন্ধ হবে। তোমার যদি মন চায় একটা ইসলাম নিয়ে গান গাও, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। ফিরাউন কয় মুসা রে ও মুসা কি বলতে চাও? আমি কালেমা পড়ব না, তাতে তোমার সমস্যা কি? মুসা নবী কয় ফিরাউন আমার আল্লাহ বইলা দিছে গো, কালেমা যদি না পড়ো ও ফিরাউন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে রে, আজকে রাত্রে আমার আল্লাহ তুফান দিব, গজব দিব। এই গজব যদি হয় রে ফিরাউন, বাঁচার মতো রাস্তা তালাশি করে পাওয়া যাবে না। এই জন্য বলতেছি সময় আছে, এখনো কালেমা পড়ো। ফিরাউন কয় না 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 ও মুসা রে, তোমার মালিকের বইলা দিও, যত গজব দিতে পারে দিবে, আমি কালেমা পড়ব না, তাতে কি হইব যাও। মুসা নবী এবার কান্দার আল্লাহ দেখো, এই যে বুঝান বুঝাইতেছি তারপরেও কাম হয় না। তারপরেও কি কথা কন না কে? হাজার বুঝান বুঝাই, এক জাতের কিছু বেয়াদব আছে, এই বুঝের পরেও তারা সুদ ঘুষ ছাড়ে না। কথা কন না কে? হাজার বুঝান বুঝাই, তারপরেও এক জাতের কিছু বেয়াদব আছে, যেই বেয়াদব গুলো বাপ মায়েরে বাদ দেয় না। আমি বলি শোন শোন, আমার ওয়াজ শুনে কোনো লাভ নাই, পৃথিবীর কোন আলেমের ওয়াজ শুনে কোনো লাভ নাই। মক্কা মদিনার ইমামকে দিয়ে তোর ঘরে বসে দোয়া করলেও কোনো কাজ হবে না, যদি বাপ মারে বাদ না দেও। কথা কন না কে? কিছু সন্তান আছে শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও বড় লোক সাজে, কিন্তু বাপ মা অসুস্থ হলে ভিক্ষুক সাজে। আই কথা কন আছে না নাই? কষ্ট করতে হয় না, যখন আবার ঘেমে যায় তখন দিই। আমার কথা হলো সমাজে এই কথার দরকার আছে না ভাই? বাপটাও অসুস্থ, ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, ও কয় গ্রামের যে ডাক্তার আছে ওই ডাক্তারকে দিয়া পেলেন নাপা খাওয়া ঠিক আছে। কথা কন না কে? নিজের বাপ মা অসুস্থ হলে কয় সরকারি হাসপাতালে নিয়ে, আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো কে দিছে? শালি একটা ফোন, হ্যালো দুলাভাই, কি কাম্মা তো অসুস্থ। আরে দেবিদ্বার নয়, ডাইরেক্ট কুমিল্লা সবচেয়ে ভালো ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। কথা কন না কে? ফকিন্নির বেটা এখন বড় লোক সাজছে। কথা কন আছে না নাই? এই কথা বললি তো দিতে লাগে, আমার তো বলতেই হবে। আর এখানে একটা লোভ আছে। ফোনটা দিছিল কে? আগে দিছিল, আগে দিছে ছোট ভাই, আগে দিছে কি ছোট ভাই, ধমক দেয়া কয় যে যা সরকারি হাসপাতাল থেকে একটা প্যারাসিটামল নিতে। আর এখন দিছে কে? কারণ বইয়ের সাথে শালি পাওয়ার বেশি, বোঝেন নাই? যখন দুলাভাই আসে তখন দুলাভাইতে আদর করে, দুলাভাই বাড়িতে আসলে দুলাভাইয়ের মাথা টিপে দেয় শালি, আছে না নাই? আর কানের কাছে নিয়ে গুনগুন করে রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি রে শালি রে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। দেখছো বদমাইশ কয় কি বইয়ের সাথে বলে শালি ভালো লাগে, এরকম আছে না নাই? এই কথা কন না কে? এটা চলবে না, বন্ধ হবে। কথা কন চলবে না, বন্ধ হবে। তোমার যদি মন চায় একটা ইসলাম নিয়ে গান গাও, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আচ্ছা তামা তামা করে বললাম, কি রাগ করতেছেন নাকি?
সন্তান ভাত দেয় না, ভালো করে শুনে নাও, শুধু কুমিল্লাবাসী নয় সারা বিশ্ববাসীকে জানাই, যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না তারা জানি আমারে দাওয়াত দেয় না। আর আমার মতো অন্য হুজুরকে দে সমস্যা নাই, কিন্তু আমার মতো হুজুরের যদি দেশ তাহলে জুতার বাড়ি। কিসের বাড়ি? একসাথে বল না কে? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এ ভাই আপনারা বলেন, আমি আপনাদের কাছে বিচার দেই, আমাকে পরে সমালোচনা করবেন না। আমি কিছু তিতা কথা বলি, আমাকে অনেকে এরকম হুমকি দামকি দেয় ফোনে, কিন্তু তারপর আমি তো মানতে পারি না ভাই, ব্রেক মানে না, স্টেজে উঠলে কেমন গিয়ে উঠে যায়। তা আমার কথা হলো আপনারা সত্য কথা বলবেন। আপনাদের কাছে আমি বিচার দিলাম, যে সন্তান বাচ্চা থাকতে বাপ মারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো? সত্য কথা বলেন, লাভ হবো? মন থেকে কইতেছ? আর যেই হুজুর এই দাওয়াত করে দুধ পরে পরে খায়, ওর ভিতর ভেজাল আছে। ওর উচিত ছিল এখানে যা সব দর্শকের সামনে দাঁড়া, এত বড় আয়োজন করছস, তোর বাপ মেরে তুই ভাত দিছস কিনা, একটা ধরে একটা জাত করে দেখবি বক ভালো হয়ে গেছে। ও তো তা করে না, ও কয় কি আল্লাহ আর বেশি বেশি দিও, প্রতি বছর জানি গরু ঘরে আমার খাওয়ায়। কি আছে না নাই? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, কি মুরবি ঠিক আছে নি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন নাকি? আচ্ছা এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? এইবার আপনারা খুশি না বেজার? যাদের মা বাবা বাচ্চা আছে তারা একটু হাত তুলে দেখাও তো, যাদের মা বাবা বাচ্চা আছে। আচ্ছা আমি যে কথাটা বলতেছি কথাটা ভালো না খারাপ? এই হাত নামান যাবে না, হাত নামান যাবে না, সত্য কথা বলো। এই আমি যে কথাটা বলতেছি কথা ভালো না খারাপ? বাপ মায়ের দেখতে হবে কি হবে না? ভাত দিতে হবে কি হবে না? ভালোবাসতে হবে কি হবে না? তাহলে এই যে যারা আমার আলোচনা শুনছেন সত্য করে বলেন ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই হাত দিয়ে সমর্থন দেন যে আল্লাহ যতদিন বাচ্চা থাকবো, যতদিন দুনিয়াতে থাকবো, মা বাবাকে আত্মা ভরে ভালোবাসবো। সবাই কেন আমিন? আরেকটু জোরে কেন আমিন? কোনোদিন মা বাবার কষ্ট দেব না, সবাই কেন আমিন? আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমিন? হাত নামান। আর কোনো ওয়াজ হোক বা না হোক, একটা ওয়াজ হয়েছে না ভাই? হ্যাঁ, মা বাবাকে ভালোবাসতে হবে, কতক্ষণ ঠিক কিনা? মা বাবা যতদিন আছে এই সম্পদের মতো আর সম্পদ তালাশ করে পাওয়া যাবে। ওই শ্বশুর বাড়ির থেকে তোমারে কি দিছে? যখন বিয়ে করছাও তোমারে এই বিদেশ যাওয়ার সময় হয়তো
তোমার শ্বশুর বাড়ির থেকে লাস্ট মুহূর্তে 20,000 টাকা দিছে, কিন্তু বাপটার চিন্তা করলি না বেড়া। তোর বাপটা যখন বিদেশে তোকে পাঠাইতে চাইছে, সর্বপ্রথমে টাকা নাই, বাপটা বাড়ি বাড়ি ঘুরছে, কোথায় গেলে টাকা পাবো। শেষ মুহূর্তে নিজের জমি বন্ধক রেখে হালের গরু বেচা তোরে 3.5 লাখ টাকা জমা দিছে। শেষ মুহূর্তে তোর শ্বশুর বাড়ি থেকে 20,000 টাকা দিছে, আর অ্যাকাউন্টে খুলছে, শ্বশুর বাড়ি চলে গেছে। কথা কন না কে? তোরে যখন বিদেশ পাঠাইছে তোর শ্বশুর শাশুড়ি কি করছে তা জানি না, কিন্তু তোর বাপটা যখন তোরে বিদেশ পাঠায়, তোর জনম দুঃখিনী মা ছলছল চোখে তোর দিকে তাকাইছে, কারো সহ্য করতে পারে নাই। আজকে যখন আমার এই ভাইজানের বাড়িতে আমি খাবার খাইলাম, এই চা খাইলাম, আমার কফি খাওয়াইলো, তার ছেলেটা মোবাইলে, সবার মুখে হাসি, তার বড় ছেলের মুখে হাসি, তার মেয়ের জামাইয়ের মুখে হাসি, তার মুখে হাসি, কিন্তু ওই ছেলেটা যে কথা বলতেছে ওর চোখ ছলছল করতেছে, আমি লক্ষ্য করে দেখলাম, কিন্তু আমি কথা বললে কান্দে ভালাইবো, যার কারণে মোবাইলটা আমি হাতে নেই নাই। প্রবাস জীবন এত সহজ নয়, প্রবাস জীবন কষ্টের জীবন। কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমার বাপটা যখন তোমারে বিদেশ পাঠায়, ভাই চিন্তা করো না যে তোমার বাপটা তোমারে সুখে পাঠাইছে। তোমারে পাঠাইতে গিয়ে তোমার বাপের কলজের ভিতর থরথর থরথর করছে যে আমার সন্তানের যদি এলাকার ভিতর কোনো সমস্যা হয়, আমি বাপ নিজের জীবন দিয়ে তাকে সহযোগিতা করব, কিন্তু বিদেশের মাটিতে কিছু হইলে আমি তো সহ্য করতে পারবো না। বাপটা তোমার বিদেশ থেকে এয়ারপোর্টে তুলে দিয়া, বাপটা বাড়িতে সে একটা কথা বলে না, একটা খাবার খায় না, যা এরকম ভাবে সিট পাড়া শুয়ে রয়েছে উপর হইয়া। বাপটা আফসোস করে যে আমার সন্তানটাকে কোথায় পাঠাইলাম, না জানি আমার সন্তান খাবার পাবে কিনা, আমার সন্তান ঠিক মতো থাকতে পারবে কিনা। বাপ কথা বলতে পারে না, কত কষ্ট করে। একটাবার কি চিন্তা করছো? আর তুমি সেই বাবার অ্যাকাউন্টে টাকা না দিয়ে শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে বইয়ের নামে অ্যাকাউন্ট করে তুমি টাকা পাঠাও, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা রাগ করে না, ভালোর জন্য বলতেছি, আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। মা বাবা এমন একটা সম্পদ রে ভাই, অস্ত শুধু আমি করি নাই, আমার আল্লাহ বলছে ও কত রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা? হ্যাঁ, ওয়াজ করছে আল্লাহ। সেই কথা আবার আমি বললে একটু কষ্ট লাগে ভাই, আমার কথাগুলো বলতেই হয়। কিছু সন্তান আছে বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দিবে না, যখন বাপ মা অসুস্থ হয় ঘরে পড়ে যায়। রিজিকের মালিক কে ভাই? একসাথে বলেন, আরো জোরে, আল্লাহু খায়রুর রাসিকিন। আপনারা এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তুমি সন্তান তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দিলা না, যখন তোমার বাপটা একদম অসুস্থ হয়ে যায়, আমি ওইগুলি পছন্দ করি না। দেখবেন অনেকে আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে আসে। আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, কিন্তু আমার কথাগুলো বলতেই হয়, আমার চোখে পড়ে, আমার চোখে পড়ে। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে কোনো কাপড় দেয় না, ভাত দেয় না, অথচ বাপ মা যখন অসুস্থ হয় ঘরে পড়ে গেছে, মানে জবান বন্ধ, খাওন বন্ধ, সেই সময় ও ঢাকা থেকে কুমিল্লা থেকে দেবিদ্বার থেকে আসার সময় ও করে কি, আঙ্গুর ফল, আপেল, কমলা, মালটা, বেদেনা, ফলের রস, বিভিন্ন জুস নিয়ে এসে কয় আব্বা 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 তুমি খাও। আব্বা কি আর খাইতে পারবে? আপনারা অসুস্থ রোগী দেখছেন কিনা তা জানে, মুরব্বীরা তো দেখছে। এই যখন খাইতে পারে না তখন মহিলারা কয় সামিজে করে দাও, সামিজে করে যখন রসটা ঢুকায় দেয়, এই দিক দিয়ে ঢুকায় ওই দিক দিয়ে পড়ে যায়। আর কি খাইতে পারে? আর কথা বলতে পারে? এই বদমাইশ এতদিন যখন খাইতে পারছে তখন দেয় নাই। আজকে বাপটার রিজিক বন্ধ হয়ে গেছে, ও ফল আইনা রস আনে বিভিন্ন কিছু আইনা কয় আব্বা খাও। আব্বা চায় থেকে দেয় আর ভাবে হাই রে, হায় হায় রে, এই বীর আল্লাহর জমিনে কুমিল্লা এই দেবিদ্বার থানায় আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম। এই কথা বল না কে? বাপ চিন্তা করে আমি যখন খাইতে পারতাম তখন তুই দেশ নাই, আর আজকে আমার খাওন বন্ধ হয়ে গেছে, এখন আমার সামনে যে ফল গ্রস সিটার। এবার আপনারা বলেন, বাপ মা যখন খাইতে পারবো তখন দিব না যখন খাইতে পারবে না তখন দেব? হ্যাঁ ভাই, আপনারা কি রাগ করতেছেন? এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবারে মুসা নবী কই ফিরাউন রে, ও ফিরাউন তুমি যদি আমার আল্লাহরে না মানো, কালেমা যদি না পড়ো, আমার আল্লাহ রাত্রে কিন্তু গজব দিব। ফিরাউন কই মুসা রে, তোমার আল্লাহ গজব দিত তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি কালেমা পড়তে পারবো না। আরে ফিরাউনের দলবল সবাই চারপাশ দিয়ে বলে, ও ফিরাউন, ও আমাদের নেতা, তুমি যদি এইখানে থাকো থাকতে পারো, কিন্তু আমরা থাকবো না। সব দলবলেরা কয়, ও ফিরাউন, ও নেতা গো, আজকে আমরা এখান থেকে পালিয়ে যাব, আমরা নদী পার হয়ে পারে যাব। ফিরাউন কয়, কেন যাইবা তোমরা নদী পার হইয়া? এইবার সবাই কান্দার কয়, ও নেতা জাননি নবীরা মিথ্যা কথা বলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? সবাই বলতেছে, নেতা আপনি কি জানেন নবীগণ সত্য, নবীরা যা বলে সেটা সত্য, নবীগণের কথা মিথ্যা হয় না। আপনি বলতেছেন যে এখানে থাকবেন, কিন্তু আমরা থাকতে পারবো না, কারণ নবী বলছে গজব আইব, তাহলে অবশ্যই গজব আইব, অতএব আমরা থাকতে পারবো না। এইবার ফেরাউন কয়, তোরা তাহলে পালা, আমি থাকবো, দেখি মুসার আল্লাহ কি গজব দেয়। আল্লাহ গজব দিতে পারে কি পারে না? গজব দেওয়ার মালিক কে? আল্লাহ। এইবার সব দলবল যা ছিল সবাই নদী পার হয়ে চলে গেছে। ফিরাউন ঠেটি মেরে ঘরের ভিতরে বসে রইল, ঠেটি মেরিয়া, ও বাড়াবেই না। ও বলতেছে, মুসার আল্লাহ কি গজব দেয় দিক দেহি। আল্লাহর পাওয়ার আছে না নাই? বন্ধুরা রে আর বিসমিল্লাহর তাফসীর পড়বা, আমার অষ্টা পাওয়া যাবে। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, এইবারে মুসা নবী বাড়িতে যাই রে, মনটা বেজার। এই বেঈমানরে শেষেও বুঝাইতে পারলো না। মুসা নবী কান্দার কয়, আল্লাহ গো, এই বেঈমান তো ঈমানের স্বাদ পাই না, ও মালিক, এত বুঝানো বুঝাইলাম কাজ হইল না, আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, আর কান্দো না, চোখের পানি ফালাইও না, আমি আল্লাহ কথা দিলাম রে মুসা, আমি আল্লাহ রাত্রে গজব দেব, আমি আল্লাহ রাত্রে গজব দেব, তুফান দেব। এইবার মুসা নবীর ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, আজকে রাত্রে আমার আল্লাহ গজব দিব রে, এই বেঈমান আজকে ধ্বংস হয়ে যাইব, কথা কোন ঠিক? মুসা নবীর ভিতরে আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে রে ভাই। এতদিন দাওয়াত দিছি, বেঈমান মানে না, আজকে তুই কোনে যাবি দেখুন। আজকে কি আছে? খবর আছে। কি আছে? খবর আছে। এইবার রাত্রি 9টা পার হয়ে গেছে রে ভাই, গজব হয় না, রাত 10টাই তো পার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি করবো? হ্যাঁ, কতক্ষণ চলবে? কতক্ষণ? 1 ঘন্টা? কি কয়? এই প্রতিদিন এই না ভাই, এত এইরকম কথা বললেন। আমি কতদিন ধরে যে সিরাজ হতে বেরিয়ে যাবো নিজেরই হিসেব নাই, এক এক দিন এক এক জেলায়। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। বৃষ্টির ভিতর ভিজে ভিজে আলোচনা করে আসলাম। আমি খুবই অসুস্থ, তার ভিতরেও আপনাদের মাঝে আল্লাহ তাআলা আনছে। আর দুটো একটা কথা যদি নাই বলি, আপনারা মনে করবেন হুজুর খালি কেমনি কি করলো, অতএব বলতেই হবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি কি ভাইরে কাউকে কষ্ট দিতেছি? কষ্টের কথা বলছি? হ্যাঁ, সবাই তো শুনবেন নাকি আগেই ভাগবেন? কারা কারা আলোচনাটা ফিনিশিং দিবেন একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। খুশি হয়েছি ভাই, পিছনের যুবক ভাইরা বেশি, আমার যুবক ভাইরা পিছনে বেশি। আমি চাই আজকের মাহফিলে যারা এসেছো সবাই সবাই এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনে আমলটা স্টার্ট করবা। এই যে মুসা নবী যে আমলের কথা বলতেছে, এই বিসমিল্লাহটা সব নবীরে দেওয়া হয় না, মুসা নবীরে আল্লাহ দিছিল। সুবহানাল্লাহ। এই বিষয়টা আলোচনা করতে গেলে তো লম্বা আলোচনা, আমি তো কথা সংক্ষিপ্ত করে টান দিচ্ছি যাতে মূল পয়েন্ট আপনারা পান। আবার সেই বিসমিল্লাহ আমাদের নবীরে আল্লাহ দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ভিতর কি আছে? বরকত আছে, জোরে কোন।
একসাথে। আমার নবী বলছে, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন বিসমিল্লাহ কি অস্বীকার করা যাবে? বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ না, বিসমিল্লাহ কিন্তু একটা কোরআনের আয়াত। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ঈমান থাকবে না, ওরা কাল্লা কাটা জায়েজ আছে। বন্ধুরা রে আমার, আরে রাত্রি যখন 10টা পার হয়ে গেছে গো, মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো, তুমি রাত্রে গজব দিতে চাইলা, গজব তো দিলা না। ও মালিক, তুমি যদি গজব না দাও আমি মুসা কোথায় যাব? আমার এমন তো যাওয়ার জায়গা নাই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই, যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। মুসা নবী কয় আল্লাহ গো, তুমি বলছো গজব দিবা, এই জন্য তো আমি প্রকাশে কইরা পালাইছি। আল্লাহ তুমি বলছো রাতে গজব দিবা, তোমার অনুমতি পাইয়া আমি মানুষের সামনে বইলা দিছি আমার আল্লাহ রাত্রে এই গজব দিব গো। আল্লাহ তুমি যদি গজব না দাও, ও আসমানের মালিক, ও মাওলা রে, তুমি যদি গজব না দাও আমি মুসারে সবাই মিথ্যাবাদী কইব। আল্লাহ গো, তুমি যদি গজব না দাও এলাকার মানুষরা আমি নবীরে মিথ্যাবাদী কইব। ফিরাউনের দল বল কইব মুসা নবী কইছে গজব হইব, অথচ গজব হয় নাই। বুঝা পালাইছি নবী হইয়া মিথ্যা কথা কয়। মুসা নবী কান্দার কয় আল্লাহ গো, ও মালিক আমারে তুমি মিথ্যাবাদী বানাইও না। আল্লাহ হাসরের ময়দানে আমারে মিথ্যাবাদীর পরিচয় দেওয়াইও না। ও মালিক রে, এই গজবের কথা তো আমি বলি নাই, তুমি বলেছো এই জন্য তো আমি প্রকাশ করেছি। আল্লাহ তুমি গজব দাও, যদি গজব না দাও গো এলাকার ভিতর সকাল থেকে আলোড়ন সৃষ্টি হইয়া যাইব। নবী হইয়া মিথ্যা কথা কইছে। মুসা নবী চোখের পানি পালায়া কান্দার দোয়া করে রে। আল্লাহ কয় মুসা রে আরে কান্দিস না, ও মুসা আমি তোমারে মিথ্যাবাদী বানাবো না। ও নবী গো, আমি আল্লাহ কথা দিয়া দিলাম আজকে রাত্রিতে আমি আল্লাহ তুফান দেব। এইবার রাত্রি যখন 12টা পার হয়ে যায় রে ভাই, এমন সময় সবার চোখে ঘুম রে বন্ধু, কিন্তু মুসা নবীর চোখে কোনো ঘুম নাই, কারণ সে তো চিন্তায় আছে। কথা কোন ঠিক না? মুসা নবীর চোখে ঘুম নাই, আমার আল্লাহ সব খবর রাখে রে ভাই। আমার আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কথা কোন ঠিক কি না? আমার মালিক এমন একজন মালিকের রে ভাই, সে তো ঘুমাই না, তার চোখে তো ঘুম নাই। আমার মালিক তো আমাদের দিকে তাকায়া রয়েছে। আমার মালিক তো আমারে তোমারে দেখে। কোন মানুষটাই বিরল্লার জমিনে, কোন মানুষটা মাহফিলে আসবে, কোন মানুষটা যাওয়ার পথে কোনো সমস্যা হইবনি, কোন মানুষটা মাহফিল থেকে যাওয়ার পথে একটা সাপ দেখলে যদি ভয় পায় আর ওই মুহূর্তে আমার মালিকরা যদি ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ আমাদের দিকে তাকায়া রে আমাদেরকে ভালোবাসে। একটা সেকেন্ড মালিকের চোখে ঘুম থাকে না। এই জন্য তো আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ এই গভীর রাত্রে
তুমি কি গজব দিবা না? আল্লাহ কই মুসা রে আমি আল্লাহ গজব দেওয়া শুরু করলাম। এইবার যখন তুফান শুরু হয়ে গেছে গো, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তাফসীরে নঈমের ভিতরে উল্লেখ করা হয়, বিসমিল্লাহ তাফসীর পড়লেই ওয়াজ পাওয়া যাইবেন। এই জন্য ঘটনাগুলো কিতাব সহকারে বলতে হয়। বন্ধুরা রে আমার আল্লাহ যখন গজব দিছে গো, মুসা নবী ডাইনে তাকায়া দেখে রে ডাইনের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে। আল্লাহু আকবার। ডাইনের বাড়ি উইরা যায়, মুসা নবী বামের দিকে তাকায়া দেখে গো বামের বাড়িগুলো উইরা উইরা যায়। মুসা নবী এইবার মনের ভিতরে হাসি আনন্দ শুরু হয়ে গেছে রে, আল্লাহ যেহেতু গজব দিছে সকাল বেলায় আমারে কেউই মিথ্যাবাদী বলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। মুসা নবী দেখতেছে ডাইনে তুফান বামেও তুফান। তুফান দিছে কে? গজব দিছে কে? এইবার মুসা নবীর কল্পনা জল্পনা, সকালবেলা তার আমারে কেউই মিথ্যাবাদী বলবে না। বন্ধুরা রে আমার মুসা নবীর মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে রে। মুসা নবীর কল্পনা, মুসা নবীর জল্পনা, আর আমারে কেউই মিথ্যাবাদী বলতে পারবে না। এই বইলা পিছন দিকে তাকাইছে গো, কারণ বেঈমানের কি অবস্থা দেখার দরকার আছে না? আরে বেঈমানের বাড়ির দিকে তাকাইছে রে। আমার বিরল্লা বাসীরা, আমার কুমিল্লা দেবিদ্বার থানা বাসীরা ভালো করে শুইনা নাও। এইবার মুসা নবী ঘুইরা তাকায়া দেখে রে ডাইনে তুমুল বাতাস চলে, বামেও তুমুল বাতাস, কিন্তু ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না। ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না। কারণ কি? গজব দেওয়ার মালিক জোরে কোন? আজকের যেই ঘটনা, মুসা নবী গজব চাইছে, গজব তো সর্বপ্রথমে ফিরাউনের ঘরে পড়ার কথা। কথা বল না কে? ফিরাউনের ঘরে গজব পড়ে না। একটা বেঈমানের ঘরে যদি গজব পড়ে না, কেন পড়ে না জানার দরকার আছে না নাই? আর আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ঘরের ভিতর শান্তি নাই, আমাদের ঘরের ভিতর গজব। কেন গজব জানার দরকার আছে না নাই? একটা বেঈমান যদি আমল করে সেই ঘরের ভিতর গজব বন্ধ করতে পারে, আমরা পারবো না ভাই? এই কথা কন না কে?
আমি বলে দিচ্ছি, এই আঁচটা যে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন, আপনারা আমলে লাগাইতে পারবেন, দেখবেন জীবনটা পরিবর্তন করবে কে? জোরে কোন আল্লাহ। তা আজকের মাহফিলটা এরকম ভাবে হোক, আপনারা চান কি চান না? একসাথে বলেন, চান কি চান না? সবার কাছে কি ভালো লাগতেছে? আচ্ছা, কোরআন কি সবার কাছে ভালো লাগবে? কিছু কিছু বেঈমান আছে, কোরআন তেলাওয়াত শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। এই কথা বল না কে? কিছু কিছু লোক আছে হুজুরদের দেখলে শরীরে আগুন জ্বলে। আমি বলি ভাই, আর চলাচলি করিস না, বন্ধ কর। কারণ তুই যদি আমার কাছে না আসোস তোর চলবে না, কিন্তু আমি যদি না যাই আমার চলাইবে কে? জোরে কোন আলেম ওলামার বিরোধিতা করা যাবে? একসাথে বলেন, করা যাবে? কারণ তুমি জন্ম নিছো, তোমার কানে আজান দেওয়ার জন্য একটা হুজুরের দরকার হইছে। তাহলে জন্মের সময় হুজুর লাগছে, বিয়ের সময় হুজুর লাগে কি লাগে না? মরার পরেও লাগে। মরার পরেও কথা বল না কে? তাহলে কি হুজুরদের বিরোধিতা করা যাবে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। উরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে পোস্টারে লিখছেন কবরবাসীদের স্মরণে, কথা কোন ঠিক কিনা? কাদের কাদের কাদের? এই যারা চলে গেছে কবরে, ওরাই গেছে, আমাদের যাওয়ার দরকার আছে নাই? আমরাও একদিন যাব, যে যতবার বাহাদুরি হও না কেন, আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই ফলটা সবারই খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই ফলটা খাওয়ার আগে জীবনটাকে পরিবর্তন করো। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো। জোরে কোন মুসলমান না হয়ে কবরে আসা যাবে? ঘোষণাকার আল্লাহ বলছে, এখান থেকে শিক্ষা নিতে হবে। তাই আমি বলি, এই মাহফিলের পক্ষে না আপনারা বিপক্ষে? সবাই পক্ষে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আমি সবচাইতে খুশি আজকের মাহফিলটাকে, সবচাইতে আমার কাছে বেশি ভালো লাগছে কবরবাসীর স্মরণে। কবরবাসীদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? আরেকটু জোরে কোন পক্ষে না বিপক্ষে? এখন তো আমি কালেকশন করবো না, তবে আমার মন চাচ্ছে, আমি দেখতে চাই এই মাহফিলের পরিচালনায় এই আল্লাহ এত লোক। কি জয়নাল আবেদিন মুন্সি আছে নাকি? বেঁচে আছে? আলহামদুলিল্লাহ। এই জয়নাল আবেদিন মুন্সি কে? আমি একটু দেখতে চাই, আছে নাকি? আসেন আসেন আসেন। আমার জয়নাল আবেদিন মুন্সি কেন বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। আসেন আসেন। শাহজাহান মুন্সিকে আসেন আসেন আসেন, আমি একটু আপনাদের সাথে মোসাফা করতে চাই, আমি মোসাফির। আসেন। গিয়াসউদ্দিন মুন্সিকে, হ্যাঁ আসেন ভাই। শহীদ মুন্সি, শহীদ মুন্সি, হোসেন মুন্সি, তৌহিদ মুন্সি, তৌহিদ মুন্সি, হানিফ মুন্সি, মোস্তফা মুন্সি, দুলাল মুন্সি, আলামিন মুন্সি, মামুন ভুইয়া। আসেন, আমি একটু আপনাদের সাথে মোসাফা করতে চাই। কই কই এরা কি সবাই আছে? আসেন 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 আসেন। আমি এই ভাইদের সাথে একটু মুসাফা করতে চাই। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আসেন আসেন, উপরে উঠে আসেন, আপনাদেরকে আমার ক্যামেরায় নিতে হবে। আসেন আসেন, হ্যাঁ আসেন আসেন, আপনাদেরকে আমার ক্যামেরায় উঠাতে হবে, আপনাদেরকে সারা বিশ্বের মানুষ দেখুক। আসেন সবাই আসেন, আপনারা সবাই আসেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আলামিন মুন্সি। আপনার নাম? আলহামদুলিল্লাহ, কত সুন্দর নাম। আপনার নাম? আলহামদুলিল্লাহ। আপনার নাম? গিয়াসউদ্দিন। আপনার নাম? হোসেন মুন্সি। আর কে আছেন?
আসেন আসেন আসেন, যাই না যাই না যাই না, আমি একটু কথা বলতে চাই, আসেন আসেন। আপনাদের এই মাহফিল পরিচালনায় দেখতেছি এই কয়েকজন মানুষের নাম উল্লেখ করা, আপনারা সবাই আসছেন। আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে, আত্মাটা ভরে গেছে ভাই, যে আপনারা এত সুন্দর। হ্যাঁ রুবেল ভাই, হ্যাঁ রুবেল ভাই কই, হ্যাঁ রুবেল ভাই কই। আমার সবচেয়ে ভালো লাগছে আপনারা এত সুন্দর করে জিনিসটা সাজাইছেন, কবরবাসীদের স্মরণে। এই যে মুরব্বীর দাড়ি বেঁকে গেছে, জিগান ওনারা এখন জিগান যে আগের মতো ওনারা আর ভালো লাগে কিনা। আর সেদিন নাই কতক্ষণ, আর সেদিন নাই, এখন ওনার টেনশন, না জানি কোন সময় মরণ আসবে, কতক্ষণ ঠিক কিনা। তা আমার কাছে ভাই ভালো লাগছে এই এলাকার রুবেল বঞ্চি সবচেয়ে শ্রম দিছে এই মাঠের জন্য, রুবেল আর রাসেল, ও আলহামদুলিল্লাহ। তারপরেও আমি মাহফিল পরিচালনা চাইছি, আমি তাদেরকে চাই না, আমি রুবেল টুবেল চিনি না, আমি চিনি মাহফিল পরিচালনা যাদের নাম, এদের অবদান আছে না নাই, আর একটু জোরে আছে না নাই। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। আমার মনটা ভরে গেছে, মাহফিল পরিচালনা কমিটির নামটা আমি বলেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমার কাছে ওয়াদা দিবেন, এই মুরব্বী তো শেষ, এই মুরব্বীরও দেখেন দাড়িগুলো পেকে গেছে, জিগান প্রথম যেদিন একটা দাড়ি পাকছিল আপনার সই পড়ছে পরে নাই, হঠাৎ করে একদিন আইনা দেখে গেলে এটা পাকছে গা, আবার ঘুরে দেখে আর একটা পাকছে, তাই না? তাহলে এখন মরণের টিকিটটা এসে গেছে, তখন ঠিক কিনা। এই যে চুল পাইকে গেছে, দাড়িগুলো সব পাইকে গেছে, এই দেখেন হাতের চামড়াগুলো আগের মতো আর নাই, এখন ঢিল হয়ে গেছে, শেষ। এরকম সবাই যেতে হবে। তা আমার এই মাহফিল পরিচালনা কমিটি, আজকের এই কমিটি বৃন্দদেরকে আমি মন থেকে আমি আত্মা ভরে দোয়া করবো ভাই। শুধু বাংলাদেশ নয়, আমি অন্য দেশেও যেহেতু আলোচনা করি, আপনারা ইউটিউবের মাধ্যমে পাইছেন, অন্য অন্য রাষ্ট্রে আমি কথা বলি। তা আমি আপনাদের মাঝে আজকে অনলাইনের মাধ্যমে, আমার ইউটিউবের মাধ্যমে সারা বিশ্ববাসী আপনাদেরকে দেখতেছে, সারা বিশ্বের মানুষকে আমি জানাতে চাই, আপনারা আমার হাতে হাত দিয়ে ওয়াদা করবেন যে আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ধর্মীয় কাজটা চলবে, ততদিন পর্যন্ত মৃতবাসীদের জন্য দোয়া করব। আমি বলে যাচ্ছি, শোনেন, আমি হুজুর মানুষ, আমি বলে যাচ্ছি, আপনারা যদি এই কাজটা করতে পারেন, আপনারা যদি এই মৃত ব্যক্তিদের জন্য দোয়ার আয়োজন করতে পারেন, আপনারা যদি এই দোয়ার আয়োজনটা নিয়মিত চালাইতে পারেন, আপনারা যদি মারা যান, আল্লাহ না করুক যখন আপনি মারা যাবেন, তারপরে দেখবেন আপনার জন্য আর একজন এরকম আর এক কমিটি দাঁড়ায় গেছে আপনাদের জন্য দোয়া করবে। কথা বল না কে? আপনারা আমাদের পক্ষে আছেন না নাই? শুধুমাত্র এই মাহফিল পরিচালনা কমিটি এটাই চলবে না, আপনাদেরকেও দরকার আছে, আপনাদেরকে দরকার আছে না নাই? আপনারা এই মাহফিলে শুধু শ্রম নয়, শুধু ভালোবাসা নয়, শুধু টাকা নয়, এই মাহফিলটাকে সার্বিক সহযোগিতা করে আরো জাঁকজমকপূর্ণ প্রতি বছর আমরা নিয়মিত করব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর কিছু হোক বা না হোক, মৃত ব্যক্তিদের জন্য তো দোয়া করতে পারবো। আপনারা কি সবাই ওয়াদা দিলেন? সবাই দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করবো। আল্লাহ এই কমিটিকে দীর্ঘ হায়াত দিক, শারীরিক সুস্থতা দান করুক। এই কমিটিকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত যতদিন এই দুনিয়াতে এই মাহফিল চলবে, আজকের এই মাহফিলটাকে যেন তাদের আমলনামায় অটোমেটিক সব লিখে দেয়, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বসেন, কষ্ট দিলাম ভাই, মনে গেছিলেন না? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায়া আমায় দে, আর কত সালাইবা মোরে গো, আর কত পুরাইবা মোরে গো, মদিনার দিশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায়া আমায় দে। চিৎকার বের কন্যায় আল্লাহু আকবার। আরে মুসা নবী পিছন দিকে চাইয়া দেখে রে, আমার বিরল্লা বাসীরা, ফিরাউনের ঘরে গজব লাগে না, ফিরাউনের ঘরে বাতাস লাগে না, ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না। মুসা নবীর ভিতরে কল্পনা জল্পনা এবার বাইরে গেছে। আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার,
না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদাই নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না ডাইনের বাড়ি উড়াইছো বামের বাড়ি উড়াইছো অথচ ফিরাউনের ঘরে তো কোনো গজব দিলা না ডাইনের বাড়ি উড়াইলা ও মালিক রে বামের বাড়ি উড়াইলা অথচ ফিরাউনের ঘরে তো কোনো বাতাস লাগে না আল্লাহ কই মুসা রে আমি আল্লাহ ফিরাউনের ঘরে কোনো গজব দেব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মুসা নবী কয় আল্লাহ বিয়াদবি করছে যে তার ঘরে গজব দিবা না কারণটা কি যারা পালাইছে ওরা তো নিজেকে নিজে খোদা দাবি করে নাই আল্লাহ তারা তো ঘর বাড়ি ছেড়ে পালাইছে অথচ তাদের ঘর গেলে তুমি উড়াইয়ে নিলা আর ফিরাউন নিজেকে নিজে খোদা দাবি করে আমারে কষ্ট দেয় তোমার বিরুদ্ধে কথা বলে অথচ তার ঘরে তুমি গজব দিলা না আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহরে বইলা দে আমার মুসারে বইলা দে ওই ঘরে আমার আল্লাহ গজব দিব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় কুমিল্লা বইয়ের দোকান দেবিদ্দার বইয়ের দোকান বিরাল্লা বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল কুরআন পড়ে নাই আরে পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল কুরআন পড়ে নাই আরে যেমনই ছিল তেমনই আছে যেমনি ছিল তেমনই আছে একটি পাতাও হয় নামলাম তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন কি করে পূর্বে কুরআন কি করে পূর্বে কুরআন আছে আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ তারা সাফাইয়া কুরআন খানি তারা সাফাইয়া কুরআন খানি বাঁচাইবো ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন আমি তো কোরআন নিয়ে কয়েকটা কথা বলতেছি কি ভাই আল্লাহ বলছে না ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় আমি ওয়াজ করতেছি কোরআন নিয়ে বিসমিল্লাহর তাফসীর নিয়ে মনে আছে নি কিসের তাফসীর চলছে
এই বিসমিল্লাহর আমল আছে না নাই? এই যে আমি যে কথা বলতেছি ভাই, কোন ফাহিশা কথা বলতেছি, কারো বিরুদ্ধে বলতেছি? আপনারা এই ওয়াজটা বাড়ির ভিতরে নিয়ে যাবেন, যেহেতু আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনি আজকে আলোচনাটা বাড়ির ভিতরে নিয়ে যা, আপনি বাড়িতে স্টার্ট করেন ভাই, আমি বলে দিচ্ছি তোমার ঘরের ভিতর শান্তি আসবে। এ ভাই, যাদের বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, তাদের এই আমলটা দিয়ে দেন, তারা বাড়ির ভিতর আজকে চালু করুক, ওই সিরিয়ালটা বন্ধ করুক। যাদের স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আমারে ফোন দেওয়ার কান্নাকাটি করা লাগবে না, আর দোয়া চাওয়া লাগবে না, আমি যা দিয়ে দিতেছি এই আমলটা বাড়ির ভিতরে স্টার্ট করেন। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, কথা কন না কে? এখন কার আছে? এখন মুরব্বীরা আর কোরআন তেলাওয়াত নাই, এখন খালি দৌড় পারে, শুধু দৌড় পারে না, আবার চাষটালে যা চা খায় আর গল্প করে, আর আগের মতো দিন নাই, কথা কন ঠিক কিনা? আমি বলি ভাই, আর গোতাগুতির দরকার না, আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই, আমার কথা হলো ঘরের ভিতর শান্তি আসুক, ইসলামের পতাকা পথ পথ করে উঠুক। আপনি আজকের থেকে যান, টিভির সিরিয়ালটা বন্ধ করে দেন। যাদের ঘরের ভিতরে অশান্তি, যারা বলে আমার সন্তান দেখে না, আমার সন্তান আমারে বাদ দেয় না, আমার সন্তান আমারে মারে, এরকম সন্তান আছে না নাই? নেশার টাকার জন্য বাবার গলায় ছুরি মারে, আছে না নাই? মায়ের গায়ে আঘাত করে এরকম কুসন্তান আছে না নাই? মায়ের গায়ে আর কষ্ট দেওয়া যাবে? আমি বলতেছি, যেই বউ শাশুড়ির দ্বন্দ্ব, যেই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আজকের থেকে আপনি যাবেন। এই যে আমি যে আয়াতটা পড়ছি, আয়াতটা বিশ্বাস করে, আল্লাহ বলছে যেহেতু যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আচ্ছা ভাই, আপনারা বলেন, এইখানে যেহেতু আমি কোরআন তেলাওয়াত করতেছি, এখানে কি আল্লাহর রহমত বর্ষিত হয় না? সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনার ঘরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর রহমত বর্ষিত হবে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর রহমত ওখানেও বর্ষিত করবে, কথা কোন ঠিক কিনা? তা আমি বলি, আর আগের মতো দিন কাটানো যাবে না। এখন টিভির সিরিয়ালটা বন্ধ করে দেন। এখনো যদি শান্তির দরকার হয় ভাই, একটু টিভির সিরিয়ালটা বন্ধ করে দেন, কোরআনটা একটু চালু করে দেন, স্বামী স্ত্রী উভয়ে কোরআন তেলাওয়াত করবেন। এই যে মুরব্বীরা তো জানে, আগেকার মানুষ বিয়ে শাদী করছে কত সুন্দর করে, আগেকার মানুষ বিয়ে শাদী করছে ফজরের নামাজের আগ মুহূর্তে তারা উঠতে ফরজ গোসল কইরা তারা কোরআন তেলাওয়াত করছে। আগেকার মানুষ ফজরের নামাজের আগে উঠতে ফরজ গোসল করে নামাজ পড়া ওই নতুন বড়া ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা কন না কে? এই মুরব্বি, এই তুই কথা বল, তুই কি দেখছিস ছোট মানুষ না তুই? এটা এই মুরব্বিরা কি মুরব্বি বাবা, ঠিক আছে নি? হ্যাঁ, আর এখনকার লাখ সাহেবের বিটি আইছে, বাবা বাবা বাবা, লাখ সাহেবের বিটি আইছে, সকাল 10টার মাঝে আর ঘুম ভাঙে না, কথা কন না কে? ওই যেটা ঠিক কয় না ওটার দোষ আছে, ও আবার পাউসি বিদে ধরে রাখে। তোর ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি থাকবে? 15 দিন পরে বউ কয়, হ্যালো, কোনে আছে খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে দূর পারে। আপনার মনে রাগ করতেছেন? আর একটু চলবে? সবাই বলেন চলবে? হ্যাঁ ভাই, এই যে শান্তির কথা বলতেছি, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আজকে যদি তুমি টিভি বন্ধ করতে পারো, কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি দিব, কথা বল না কে? আমি কি মিথ্যা কথা বলতেছি? দলিল আছে না নাই? সূরা আল আরাফ 204 নম্বর আয়াত আপনারা ভালো করে পড়বেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন সত্য, আমার কথাও সত্য, এতে কোনো সন্দেহ নাই। আপনার ঘরের ভিতরে এবার সিরিয়াল চলবে না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত চালান। আর আমি দোষ দেবো খালি মেয়েদের না, মেয়েদের এত দোষ দেওয়া ঠিক না, কারণ একটা মেয়ে তো পরের বাড়ি থেকে আসছে, সে আপনার বাড়িতে আসছে, এখন আপনি দিচ্ছেন টিভি, ও তো বসে বসে খালি দেখে দেখে সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, দেখে দেখে চিন্তা করে, আর এত সুন্দর চেহারা, হায় হায় নায়কটা কত সুন্দর, ওর সাথে যদি আমি প্রেম করে পারতাম, ওর সাথে যদি আমার বিয়ে হইতো, নাজরি কত জীবন ধন্য হইতো। এরকম সারাদিন কল্পনা করে নায়ক শাহরুখ খান, শাকিব খান দেখে, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে কালাসান, ওর তো শরীরে আগুন জ্বলে, কথা কন না কে? ও চিন্তা করে শোয়ার সময় যে আমি সারাদিন দেখলাম কে, এখন পাইলাম কি? নায়ক শাহরুখ খান, শাকিব খান তোমার মতো তো হাল চাষ করে নাই, তোমার মতো তো অটো চালাই নাই, তোমার মতো তো কামলা বেচে নাই, ওরা তো দামি দামি পোশাক পরে, আর তুমি যে সারাদিন পরিশ্রম করে শরীরে ঘাম নিয়া তুমি এই আসার সময় কালাসানের দোকান থেকে 1 কাপ চা খায়, রাত 10টার সময় বাড়িতেই যাও, আন কয় এই ওঠো বাদ দাও, তোমার হাত দিয়ে বাইরে খাও।
আবার হে খাওয়া খাইছেন নিজে নিজে বাইরে, আর কি উপায় নাই তো। আবার বাইরে খায় জন হুবের গেছেন, কয় এদিক করো, কয় হুম ডিস্টার্ব করো না, তোমার গাও দে গন্ধ। কি কথা ঠিক আছে নি? আজকে যদি তোমার ঘরে টিভি না থাকতো, তোমার বিবি এই চোখের জেনা হতো না, কথা কোন ঠিক কিনা? তোমারে অবহেলা করতো না, কথা কোন ঠিক কিনা? ভাই ওয়াজ কি খারাপ হইতেছে নাকি আবার পরে সমালোচনা করবেন? ওয়াজ শুধু ওয়াজ আমি তো প্রথমে বললাম একটু মাঝে মাঝে ওয়াজ করার দরকার আছে না নাই? যেগুলো সমাজে ভুল সেগুলো তো তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার কুমিল্লা দেবী দ্বারে তোনা বীর আল্লাহবাসীরা গো, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার নবীরে জানায়া দে, ফিরাউনের ঘরে আমি আল্লাহ গজব দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো, ডাইনের বাড়ি উড়াইলা বামের বাড়ি উড়াইলা, অথচ ফিরাউনের ঘরে গজব দিবা না, কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? জোরে কোন। মুসা নবী যেটা আবদার করতো সেটা শুনেই ছাড়তো। মুসা নবী কইতো আল্লাহ তুমি যে মানুষ বানাইছো, তুমি কি মানুষকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। এ আল্লাহ ভালোবাসি কি বাসে না? আর মুসা নবী কয় আল্লাহ তুমি কত ভালোবাসো আমি একটু জানতে চাই। আচ্ছা ভালোবাসার কি শেষ আছে? হ্যাঁ মুসা নবী কয় তুমি কতটুকু ভালোবাসো? আল্লাহ কয় আমি যতটুকু ভালোবাসি তোরে বলে বুঝতে পারবি, তুই বুঝতে পারবি? কয় আল্লাহ আমি বুঝতে চাই, আমি বুঝতে চাই যে তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ আকবার। পরে দিচ্ছি রে ভাই, এইবার মুসা নবী কয় আল্লাহ গো তুমি ডাইনের বাড়ি উড়াইছো বামের বাড়ি উড়াইলা, অথচ ফিরাউনের ঘরে গজব দাও না, কারণটা আমি জানতে চাই। আল্লাহ কয় জিবরাইল যা যা জিবরাইল আমার মুসারে জ্বালায়া দে। কেন ফিরাউনের ঘরে আমি গজবে দেই না? ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করতে বল, ফিরাউনের ঘরটা একটু পরিদর্শন করতে বলো, ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করতে বলো। এইবার মুসা নবী রওনা দিছে গো ফিরাউনের ঘর দেখার জন্য। সকালবেলা ফিরাউনের বাড়ির দিকে যায়। ফিরাউন এইবার সকালবেলা মুছে তেল দিয়ে দরজা খুলতেছে, ডাইনের বাড়ি শেষ, বামের বাড়ি শেষ, তাহলে আমারটাই ঠিক আছে। এইবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? কথা কন না কে? আপনারা কি ওয়াজ বুঝতেছেন ভাই? কথা বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। ডাইনের বাড়ি পুড়ে গেছে, বামের বাড়িও পুড়ে গেছে। এইবার ফিরাউন চিন্তা করে কিরে মুসা যে কইছিল রাইতে গজব তাহলে হইছে, তাহলে গজব হইছে হইছে, ডাইনের বাড়ি উড়েছে বামের বাড়ি উড়েছে, আমারটা ঠিক আছে, তার মানে কি ক্ষমতা এবার বাইরে গেল না কমে গেল? এখন মুছে তেল দেওয়ার আমার সামনে দেখে মুসা নবী এখন যা হাসতে যার মুসা কি কইছিলাম কি আমি যে কইছি তোমার আল্লাহরে কেউ গজব দিবে লেগে যাও, ডাইনে বামে সব উড়েছে কিন্তু আমারটা পারে নাই। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ পারে কি পারে না? এই কথা কোন পারে কি পারে না? মুসা নবী কয় তোর ঘরে বাতাস লাগলো না, গজব লাগলো না, কারণটা কি? আমি তোমার ঘরটা দেখতে চাই। কে? আমার ঘরে তুমি দেখবে কে? কয় আল্লাহ কইছে। কে কইছে? আল্লাহ কইছে। কি কইছে? কয় ডাইনে বামে সব উড়াইছি, তোমার বাড়ি উড়াই নাই, এর কারণ আছে। বলে কি কারণ? কয় তোমার ঘর আমাকে আল্লাহ কইছে একটু দেখার জন্য, ভ্রমণ করতে। কয় যাও যাও দেখো। বন্ধুরা রে আমার বীর আল্লাহবাসীরা এইবার মুসা নবী যাই রে ভাই ফিরাউনের ঘরের সামনে যায়া দেখে গো ঘরের দরজার সামনে একটা এসএম লেখা আছে আল্লাহু আকবার। কম এই যে আমার এই ভাইয়ের বাড়িতে গেলাম, দেখলাম ঘরের সামনে একটা সুন্দর করে কালেমা লেখা আছে আলহামদুলিল্লাহ। অনেকে লেখে দেখুন তোর সাথে ওয়েলকাম, ধন্যবাদ, আবার আসবেন, দেখা হবে, অমুক তমুক, ঈদ মুবারক, আছে না নাই? আবার অমুক প্লাস অমুক আর প্লাস হ্যান ত্যান, আছে না নাই? কত রঙের কত ভালোবাসা, আছে না নাই? এগুলো চলবে? একটা
আমল চালায় দেন যেটা করলে আল্লাহ খুশি হয়। ফিরাউনের মতো বেঈমানের ঘরে যদি আল্লাহ গজব দেওয়ার থেকে মুক্ত রাখে, সে আমলটা করলে আমাদের ঘরে আল্লাহ গজব দেওয়ার থেকে মুক্ত রাখতে পারে কি পারে না? এই কথা কোন পারে কি পারে না? বন্ধুরা রে আমার মুসা নবী চাইরা দেখে রে, ওই ঘরের দরজার সামনে লেখা আছে গো, কি লেখা ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুসা নবী দেখতেছে ঘরের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। মুসা নবী প্রশ্ন করে, আল্লাহ এই ঘরের ভিতর তো একটা ছোট্ট একটা এসএম লেখা দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কই মুসা, ফিরাউন আমি আল্লাহরে ভালোবাসে না, আমি আল্লাহরে কদর করে না, কিন্তু ফিরাউনের সাথে আমার হয়তো দ্বন্দ্ব লাগতে পারে, কিন্তু আর ঘরে যেই এসএমটা আছে ওই এসএমটা আমার, ওই এসএমটা আমি আল্লাহর, ওই এসএমটা আমি আল্লাহর বরকতময়। হেই ফিরাউন যদিও আমার সাথে শত্রুতা করে, কিন্তু আর ঘরে এসএমটা রাখার কারণে আমি আল্লাহ তাআলা ওই ঘরের ভিতর গজব দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন বিসমিল্লাহর পাওয়ার আছে না? একসাথে বলেন আছে নাই? বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ঘটনা ধীরে ধীরে আসি রে ভাই। মুসা নবী কয়, আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ বানাইছো, বান্দা বানাইছো, আল্লাহ এই মানুষরা তুমি কতটুকু ভালোবাসো, কি পরিমাণ ভালোবাসো আমার জানতে পারো ইচ্ছা হয়। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আর একটা উদ্দেশ্য আছে না নাই? সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ গো এই মানুষরে তুমি আল্লাহ কত ভালোবাসো। আল্লাহ কয়, মুসা রে ও মুসা আমি আল্লাহ কত ভালোবাসি তুমি বুঝতে পারবে না। মুসা নবী কয়, আল্লাহ আমি একটু জানতে চাই। আল্লাহ কয়, কেমনে জানতে চাও? বলে, আল্লাহ তুমি কতটুকু ভালোবাসো আমার জানতে পারো ইচ্ছা হয়। আল্লাহ কয়, মুসা রে ও মুসা জানতে যদি ইচ্ছা হয় যাও যাও তুর পাহাড়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসা তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় পাইবা, ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি। মুসা নবী দেখার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। আরে মুসা নবী যাইয়া দেখে রে একটা যুবক ছেলে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে রে ভাই। ওই যুবকটার হাতে রক্ত মাখা একটা কলিজা দেখা যায়। মুসা নবী কান্দার কয়, ও পাগলা কারণটা কি? তোমার সর্বশরীরে রক্ত দেখা যায় রে পাগলা, হাতে দেখা যায় তাজা রক্তের কলিজা। ও পাগলা রে এই কলিজা নিয়ে এখানে কান্দ কারণটা কি? পাগলা চোখের পানি ফেলাইয়া কান্দার কয়, নবী গো নবী গো নবী গো নবী গো আল্লাহর জমিনে আমার মতো পাপী বুঝি আর কেহ নাই। বলে, কারণটা কি? এইবার যুবক কান্দার কয়, নবী গো আমার জীবনে আমি এমন পাপ করেছি গো নবী, আমার মতো পাপী বুঝি এই জগতে নাই। মুসা নবী কয়, কারণটা কি? এইবার যুবক কান্দার কয়, নবী গো নবী গো নবী গো আমার শরীরে যেই রক্ত দেখা যায় গো নবী, এই রক্ত আর কারণ না, এই রক্তটা আমার জনম দুঃখনী মায়ের। ও নবী গো আমার
আমার হাতে যেই কলিজাটা দেখা যায় এই কলিজাটা অন্য কারো না, এই কলিজাটাই আমার জনম দুখুনি মায়ের কলিজা গো নবী, আমার জনম দুখুনি মায়ের কলিজা। মুসা নবী কয় না পারমান, মায়ের কলিজা তোর হাতে আইলো কেমনে? পাগলা কান্দার খয় নবী গো, আমার মায়ের কলিজায় আমার হাতে কেমনে আইছে জানেননি? আমি একটা মেয়েরে ভালোবাসা নবী গো, আমার জনম দুকুনি মায়ের গলাটা কাইটা নবী গো, বুকটা চিরা কলিজাটা বের কইরা পালাইছি। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। মুসা নবী কই পাগলা রে, তোর জনম দুখুনি মায়ের কলিজা কেমনে হাতে আইছে রে পাগলা? পাগলা চোখের পানি বালায়া কান্দে আর কয় নবী গো, আমি একটা মেয়ের প্রেমে পাগল হইয়া যাই, ওই মেয়েটারে আমি এত ভালোবাসি গো নবী, ওই মেয়েটারে আমি বিয়ের প্রস্তাব দিলাম, এই সুন্দরীর প্রেমে পাগল হইয়া যখন আমি বিয়ে করতে চাই, এই সুন্দরী আমারে পরীক্ষার ভিতরে পালাইছে নবী গো, এই মেয়েটা আমার পরীক্ষার ভিতরে পালাইছে, একটা শর্ত দিছে, ও পাগলা, আমি আমার মতো সুন্দরী মেয়ের যদি জীবনের তরে পাইতে হয়, আমার কাছে যদি আসতে চাও রে পাগলা, আমার কাছে পরীক্ষা দিতে হইব। আমি বললাম তুমি যেই পরীক্ষা দিবা আমি সেই পরীক্ষায় পাশ করব। এই মেয়েটা কই যুবক রে, ও যুবক, আমার মতো সুন্দরী মেয়েরে যদি পাইতে হয় রে যুবক, এক নাম্বার শর্ত হইল তোমার জনম দুখুনি মার গলা কাইটা গো, ওই মায়ের কলিজাটা আমারে গিফট করতে হইব। এইবারে পাগলা কান্দার খই নবী গো, ওই মেয়ের পামে আমি এত পাগল ছিলাম নবী, ওই মেয়েটার প্রেমে আমি অন্ধ পাগল হইয়া ওই মেয়েটারে আমি কথা দিলাম আমার মায়ের কলিজা কাটতে আমি তোরে পুরস্কার দেব। এই হইলাই আমি রওনা দিছি গো, বাড়িতে যাইয়া আমার জনম দুখুনি মায়ের দিকে তাকাইলাম, আমার মায়ের পরনে ভালো কাপড় নয়, আমার মায়ের ঘরে ভালো খাউন নাই, আমার জনম দুখুনি মায়ের সামনে দাঁড়াইয়া বললাম মা একটা ছুরির প্রয়োজন, একটা ছুরি বানাইতে হইবে, আমার টাকা লাগবে, টাকা আছে নিয়ে। আমার জনম দুখুনি মা বালিশের নিচে হাত দিয়ে কিছু মুদ্রা বাইরে করে, আমার মা কাপড়ে আসল দিকে কিছু মুদ্রা বাইরে করে, আমার মা বিভিন্ন জায়গা থেকে টাকা বের করে আমার হাতে দেয়। আমি বললাম মা গো, ও মা তোমার
পরনে ভালো কাপড় নাই, তোমারে ভালো খাওয়ান দিতে পারি না, মা গো তুমি এই টাকাগুলো কোথায় পাইলা? আমার মা উত্তর দিয়েছে, বেটা রে ও বেটা, আমি তোমারে কত ভালোবাসি জানো নি? আমি যদিও নতুন কাপড় পরতে পারি না, যদিও ভালো খাওয়ান খাইতে পারি না, কিন্তু আমি তোমার জন্য টাকা জমাই, না জানি কোন সময় আমার জাদু আমার কাছে টাকা চাইবো, আমি যদি না দিতে পারি আমার জাদু কষ্ট পাইব, এই জন্যই আমি মা জননী তোমার জন্য টাকা আগেই জমাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব বন্ধুরা রে আমার। মুসা নবী বলতেছে, এই পাগলা, মেয়ের প্রেমে পাগল হইছো, মায়ের কাছ থেকে টাকা নিয়া সেই টাকার তুমি ছুরি কিনতে পারলা? হ্যাঁ? এইবার যুবক অঝর নয়নে কাঁদতেছে। বিষয়টা ছিল কি, মুসা নবী বলছে, আল্লাহ তুমি তোমার বান্দারে কতটুকু ভালোবাসো, মনে আছে? মনে আছে? সেই ভালোবাসার প্রমাণ মুসা নবীর আল্লাহ দেখাইতেছে। কি দেখাইতেছে? যে আমি আল্লাহ কতটুকু ভালোবাসি, যা দেখায় সেটাই কিন্তু আল্লাহ দেখাচ্ছে। কথা কি বুঝতেছেন আপনারা? বন্ধুরা রে আমার, আমি না ঘাইমে শেষ হয়ে গেলাম। এদিকে মনে হয় গরম বেশি নাকি? আমার ছোট ভাইটাকে কত কষ্ট করতেছে, হায় হায়। আমি এই বছরের ভিতরে মানে আজকে অনেক বেশি গরম লাগতেছে, আর আপনাদের মানে এই জায়গায় শীত শেষ নাকি?